বাংলাদেশের উপকূলের এক ভিন্ন জনগোষ্ঠী মান্তা। জলে জন্ম, জলেই বসবাস, আর জলেই মৃত্যু এদের। আজ এ ঘাটে তো কাল অন্য ঘাটে বসবাস করে মান্তা সম্প্রদায়ের লোকেরা। বলা যায় এরা যাযাবর। বরিশাল জেলার লাহারহাট ফেরিঘাটের কাছে কালাবদর নদীতে মান্তারা নৌকায় বসবাস করে। এই প্রামাণ্য চিত্রে মান্তা সম্প্রদায়ের লোকদের জীবন সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, ভোলা আর বরিশাল জেলায় বিভিন্ন নদীতে মান্তাদের বসবাস। এসব মানুষেরা জানে না তাদের পৈতৃক ভিটা কোথায় ছিল। যারা ইতিহাস জানে তারা বলেছে নদী ভাঙনে তাদের জীবন কেড়ে নিয়েছে। মান্তারা দলবদ্ধভাবে নদীতে বসবাস করে। একটি বহরে 50 থেকে 60টি নৌকা থাকে। মান্তারা নৌকার মধ্যে পরিবার পরিজন নিয়ে বসবাস করে। এক জায়গায় এরা বেশি দিন থাকে না। বর্ষা মৌসুমে এরা এক স্থান থেকে অন্য স্থানে যায়। বৃষ্টি যদি আসে তাহলে বাচ্চারা ঘরের ভিতরে রাখা কাগজ দিয়ে দোনো মাথায় দুয়ার দিয়ে তারপর খেওয়ালাই খেও টানি। তারপর আবার যদি বৃষ্টি বেশি হয় তাহলে খেও টানতে টুনতে হইলে গাড়াই না হলে আবার দিয়ে খেও পাতে আবার খেও খুব আইয়া আবার বৃষ্টির মধ্যে আবার অনেক কষ্ট হয় আমাকে লোকের ভিতরে থাকতে বর্ষার মধ্যে। আর এই ছেলেখানে যদি অসুখ বিসুখ হয় তাহলে ঠান্ডা লাগে, এই বমি হয়, এই জ্বর হয়, এই ঠান্ডা লাগে বেশি ঠান্ডা জ্বর বৃষ্টি আইলে তাহলে এই পোলাপানের অসুখ হয়। মান্তা সম্প্রদায়ের লোকদের প্রধান পেশা নদীতে মাছ ধরা। কারেন্ট আর পোয়া জাল দিয়ে তারা মাছ শিকার করে। খুব ভোরে মান্তারা মাছ ধরতে নদীতে যায়। কেউ দুপুরে, আবার কেউ বিকেলে নদী থেকে মাছ শিকার করে মাছ বিক্রি করতে বাজারে আসে। মান্তারা তাদের জাল দিয়ে ইলিশ, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে। 1100, 11 টাকা, 10, 900, 1100, 1100, 1100, 1100 কয়, 1100, 1100, 1100 10 টাকা, 11 10। আমরা গাঙের পক্ষ, আমরা গাঙে বাসি, আমাকে মৌল মারি দেবে সেই জায়গাটা নাই। আমরা মেয়ের ছেলে গাঙে জাল পাই, গাঙে খাই। সরকারি বাটা দানা, আবার দিয়ে সরকারি বেডে চাউল পাট দেয়। হ্যাঁ, এই চাউল পাট কেউ দেয় না, আমাকে গেলে আমাকে কেউ দেয় না। আমরা মৌল মারি দেবো, মারি দেবো না, মানে গাঙে খাই, আল্লাহ বিল্লাহ করি চলি। এই কত হয়েছে আমরা আগে বাথরুম করি পানির ভিতরে, একটা নেপটিন দেওয়ানোর কথা সেও সরকার দিতেছে না, পোলাওয়াইন পড়া স্কুল দিতেছে না। আমরা কি করে খামু, আমরা গরিব মানুষ। মান্তা নারীরা নৌকায় বসে থালা বাসন মাজার কাজ করে। নদীতে তারা গোসল করে এবং নদীর পানি পান করে। মান্তা নারীরা শুধু সংসারের কাজ করে না, তারা পুরুষ সঙ্গীদের সাথে জাল সেলাই করে, নদীতে মাছ ধরার কাজে সহযোগিতা করে। কখনো কখনো নারীরা মাছ ধরতে পুরুষ সঙ্গীর সাথে মাঝ নদীতে যায়। আমাদের তো অনেক সমস্যা, নদীতে কোনো মাছ আনাজ নাই, সদস্য লই আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হইতে আছে। আমাদেরকে কোনো সাহায্য দেয় না। এরকম সাংবাদিক আহে টিভি আমাদেরকে এরম দাঁড়া করাইয়া আমাদের অনেক কী করিয়া এরম চ্যালেঞ্জ আমাদেরকে এরম কথা নেয়, এই নেয়, কিন্তু আমাদের জন্য কিছুই করে না। কোনো সাংবাদিকই কিছু করে না, সরকারও করে না। একটা কল চাইছি, একটা বাথরুম চাইছি, একটা স্কুল চাইছি, তারপর আমরা একটা মৃত্যুর জন্য একটা জায়গা চাইছি, আমাদের জন্য কিছুই করে নাই। মান্তা শিশুরা জন্মের পর থেকে চোখ দিয়ে নৌকা ও মাছ ধরার জাল দেখে। এই নৌকাই তাদের জীবন। নৌকাতে তারা ছোট থেকে বড় হয়। নৌকাতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বসবাস করে।
মান্তা নারীরা তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে খুব চিন্তিত। সন্তানরা যাতে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে না যায় সেজন্য তাদের কোমরে রশি লাগিয়ে দেয়। মান্তা শিশুরা সারাক্ষণ পানির মধ্যে থাকে, পানিতে গোসল, পানিতেই খেলাধুলা করে থাকে। এর ফলে তাদের নানা রকম অসুখ বিসুখ হয়। আমরা নদীতে বাস করি, নদীতে থাকি। আমাদের মাইগুলো যে রাখি নদীতে, ধরেন রান্না বাড়া করি এই নদীর পানি দিয়ে। আর কল যে আছে এত আপাত, কিন্তু আমরা সময় আনতে পারি, সময় আনতে পারি না। সেই কারণে এই ধরেন নদীর পানি খাইলে ধরেন আমরা পোলা পাইনের অসুখ বসুখ হয়, কলেরা হয়, ডায়রি হয়, ধরেন বেশি বেড়ছে অনেক কিছুই হয়। কারণ আমরা গরিব হিসেবে কই যাব। শিশুরা পানির মধ্যে থাকায় তাদের সারা বছর ঠান্ডাজনিত অসুখ লেগে থাকে। এজন্য তাদের বাবা মা তাদের জন্য সারাক্ষণ চিন্তিত থাকে। যে শিশুরা অর্থাৎ নৌকাতে বা পানির উপরে বসবাস করেন তাদেরকে ইউজুয়ালি ডায়রিয়া, আমাশা, কলেরা এবং কিছু কিছু ক্ষেত্রে খোসবাসা বা চুলকানি রোগ হতে পারে। তাদেরকে আসলে সুস্থ রাখার জন্য আমাদের প্রয়োজন তাদেরকে স্থল বসবাসের সুযোগ সুবিধা করে দেওয়া, খাবার পানি যাহা রয়েছে তা ফুটিয়ে খাওয়ার ব্যবস্থা করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, টিউবওয়েলের পানির ব্যবস্থা করা এবং অসুস্থ হয়ে পড়লে তাদেরকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা করা। মান্তা সম্প্রদায়ের লোকেরা অভিযোগ করে নদীতে মাছ ধরতে গেলে সরকারি লোকজন তাদের জাল কেড়ে নেয়, অনেক সময় জাল পুড়িয়ে ফেলে। মান্তাদের জীবন চরম অনিরাপদ। মাছ ধরতে নদীতে গেলে জলদস্যুদের ভয়ে তাদের জীবন কাটাতে হয়। মানুষ ধরে লইয়ে যায় টাকা না দিলে। আমাদের মেয়ে ছেলে নিয়ে রেজাল্ট তো পাওয়া লাগে, ঘর বাড়ি নাই, আমাদের এই ব্যবসা করিয়ে খাওয়া লাগে। মান্তারা যে নদীতে বসবাস করে সেখান দিয়ে প্রতিদিন লঞ্চ, ট্রলার, স্পিডবোট যাতায়াত করে। ঢেউয়ের ফলে মান্তাদের নৌকা দোল খায়। অনেক সময় নৌকার মধ্যে ব্যবহারের আসবাবপত্র পড়ে যায়। পাই না বাবা, চালু তো নাই, বড়ি তো পাইতে পাই না আমার ছেলেরা। আমার কি করি ছেলে ভান বাঁচাম বাবা, আমার নৌকা দুনো ভাঙ্গে চুরিয়ে গেছে, সই চপ্পরও নাই, পানিতে ভিজতে আছি, রোদে পড়তে আছি। এই টাকাও নাই, পয়সাও নাই যে জাদু বাচ্চা একটু দেখাবো। মান্তা শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। মান্তা শিশুদের জন্য লেখাপড়ার কোনো স্কুল নেই। বাবা মা তাদের স্কুলে না দিয়ে মাছ ধরার কাজে ব্যবহার করে। স্কুল নাই, আমরা পড়তে পারি না, আমরা পড়তে চাই। সরকার যদি আমাকে একটা স্কুল দিত তাহলে আমরা লেখাপড়া করতাম। মান্তা শিশুদের চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা নেই। নদীর পাড়ে মান্তা ছেলেমেয়েরা একত্র হয়ে খেলাধুলা করে। সরকারিভাবে তাদের খেলার সরঞ্জাম দেয়া হয় না। এইভাবে আমরা নৌকায় তাই এই যে কত নৌকা আছে সবে আমরা নদীর ব্যবসা করি। আমাকে আর উপরে কোনো জায়গা জমি নেই। এই কারণে বলছি যদি আমাকে একটু গরিব বললে যদি একটু সাহায্য করে সরকার নিতে, তাহলে আমরা একটা তরের মধ্যে থাকতাম, থাইকে পোলা পানি পড়াইতে পারতাম, বৌজিবুতো তরে থইতে পারতাম, আমরা না এলে বেড়ারা ব্যবসা বাণিজ্য করে খাইতাম। মান্তা সম্প্রদায়ের লোকদের জন্য চিকিৎসার তেমন ব্যবস্থা নেই। অসুখ বিসুখ হলে তারা অর্থের জন্য হাসপাতালে যেতে পারে না। অসুখ হলে নৌকায় থাকতে হয় তাদের। আমরা নদীর ভিতরে যে অবস্থানে আছি এখন, আমাদের থাকতে খুবই আমাদের একটা ভয়ঙ্করের ভিতরে আছি যে আমাদের কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই দাবি, আমাদের এই 600 সদস্য নিয়ে আমাদেরকে যদি একটা অবস্থানের একটা কুলে একটা গুচ্ছ গ্রাম কলোনির ব্যাপার করে দিত তাহলে আমরা থাকতে খুব আমাদের ভালো হতো। আমাদের একটা স্কুল যদি দিত, আমাদের ছেলে মেয়েটি আমরা একটু লেখাপড়ি করাইতে পারতাম। জীবন থেমে থাকে না। কোথায় চলেছে এরা কেউ জানে না, কোথায় এদের স্থায়ী ঠিকানা কেউ বলতেও পারে না। এদের জীবনে সুন্দরের স্পর্শে কখনো কি তারা মানুষের গান গাইতে পারবে?